ব্রেকিং নিউজ, নবম পে স্কেল 20টি গ্রেডের সম্ভাব্য বেতন কাঠামো ও পার্থক্য। সরকারি চাকরিজীবীদের প্রত্যাশিত এই বেতন তালিকায় সর্বনিম্ন গ্রেড 20তম এবং সর্বোচ্চ গ্রেড প্রথম এর মধ্যে বৈষম্য কমানোর চেষ্টা করা হয়েছে। প্রিয় চাকরি প্রত্যাশী, আপনি যদি নিউজ ডে টিভি চ্যানেলের নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে বেতন ভাতা সহ এই পে স্কেল নিয়ে সকল সঠিক তথ্য সবার আগে এই চ্যানেল থেকে পাবেন। তো এক্সপেক্টেড স্যালারি অনুপাত 1:8 করা হয়েছে। 3 ধাপে বাস্তবায়িত হবে নবম পে স্কেল। কবে কার্যকর? সম্ভাব্য বেতন ও বৈষম্য পার্থক্য টেবিল। এই টেবিলটা দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পেরে যাবেন। গ্রেড 2015 সালের মূল বেতন, 26 সালের সম্ভাব্য মূল বেতন বৃদ্ধির হার। দেখতেই পাচ্ছেন প্রথম গ্রেডের বেতন 78,000 টাকা যেটা ছিল, এবং এখন নির্ধারণ করা হচ্ছে 1,60,000 থেকে 75,000 পর্যন্ত, প্রায় 100% বা 120% বাড়তে চলেছে। এদিকে পঞ্চম গ্রেডের 43,000 টাকার বেসিক এখন হচ্ছে 90,000, দশম গ্রেডের 16,000 টাকার বেসিক এখন হচ্ছে 35,000, 15তম গ্রেডের 9,700 টাকার স্কেল এখন হচ্ছে 22,000 টাকা, আর 20তম গ্রেডের অফিস সহায়ক বা অন্যান্য পদে যারা চাকরি করে তাদের বেতনের বেসিক 8,250 থেকে 20,000 টাকা ধরা হচ্ছে। তার মানে শুরুতেই একজন সরকারি চাকরিজীবী প্রায় 40,000 টাকার মতো বেতন পাবে। পে কমিশন এখনও চূড়ান্ত গেজেট প্রকাশ করেনি। আগামী 21শে জানুয়ারি 2026 এর সভার পর এই অঙ্কগুলো আরও সুনির্দিষ্ট হবে। 1:8 অনুপাতে রক্ষা করা হবে 20তম গ্রেডের 20,000 টাকা এবং প্রথম গ্রেডে 1,60,000 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে।